দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী সিয়াম সোহেল। সোহেল, কক্সবাজার থেকে 23 নাবিক কি চট্টগ্রামের পথে রওনা হয়েছে, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে এখনো পর্যন্ত রওনা হয়নি। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের যে কুতুবদিয়া ভেলাভূমি সমুদ্র সৈকত, সেখান থেকে এখান থেকে 5 নটিক্যাল মাইল দূরে, অর্থাৎ এমবি আবদুল্লাহ জাহাজ যেটি আছে সেটি আমরা যদি একটু দেখাতে চাই ক্যামেরার সাহায্যে, একেবারে দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে লাইটার জাহাজটি এখানে এসেছে জাহানমণি 3 চট্টগ্রাম থেকে, যেটি 23 নাবিককে নিয়ে যাওয়ার জন্য এসেছে, সেটি গতকাল রাত 9:30 নাগাদ এখানে এসে পৌঁছায় এবং আজকে সকাল 10টার দিকে তাদেরকে নিয়ে যাওয়ার কথাও রয়েছে। আমরা এটি একটি অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। তবে আমরা চেষ্টা করছি সেই জায়গায় যাবার জন্য, যেহেতু এখনো পর্যন্ত বোট কিংবা স্পিড বোট এখনো চালু হয়নি এই জায়গায়, সেই জন্য আমরা চেষ্টা করছি আসলে কখন নাগাদ নিয়ে যাবে সেটি খবর জানার জন্য। তবে চট্টগ্রামে আজকে দুপুর নাগাদ নিয়ে যাওয়ার কথা রয়েছে, সেখানে তাদের স্বজনরা অপেক্ষা করছে। উৎকণ্ঠায় ছিল যে পরিবারগুলো, তাদের মুখে অনেকটাই হাসি। আমরা ক্যামেরার লেন্সে এবং এখানে যারা স্থানীয় জেলে আছে তাদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, তারা পরিবারের সাথে নিয়মিত ফোনে যোগাযোগ রাখছে, সেটিও আমরা জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে চট্টগ্রামে যে নিয়ে যাওয়া হবে যে 23 নাবিককে, সেখানে বিকল্প হিসেবে যে চট্টগ্রাম থেকে যেই লাইটার জাহাজটি এসেছে সেখান থেকে তারা সেখানে নিয়ে যাবে। কক্সবাজারে আমার কাছে এই ছিল কিন্তু সর্বশেষ। আমরা চলে যাব, আমাদের সহকর্মী আরেকজন আছে চট্টগ্রাম, নয়ন বড়ুয়া জয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ধন্যবাদ শিয়াম আপনাকে। আপনি যথার্থই বলছেন যে গতকাল রাতে এই আবদুল্লাহ জাহাজটি কিন্তু সেখানে কুতুবদিয়ার চ্যানেলে বলতে যে উপকূল এলাকায় কিন্তু সেখানে নোঙ্গর করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে নোঙ্গর করার পর পণ্য খালাস শুরু হয়েছে রাত 10টার দিকে। তো পণ্য খালাস এখনো পর্যন্ত চলছে, যেহেতু যে পণ্যগুলো তারা নিয়ে এসেছেন দুবাই বন্দর থেকে, সেই পণ্য কিছুটা পণ্য সেখানে সেই জাহাজে যেগুলো ছিল কিছুটা পণ্য সেই জায়গায় কুতুবদিয়া চ্যানেলে সেখানে ডেলিভারি করার কথা ছিল, সেই ডেলিভারি তারা শুরু করেছে। তবে আজকে 4টার দিকে নাবিকদের নিয়ে আসার কথা রয়েছে। জাহাজটি বহির্নোঙরে নোঙর করার কথা রয়েছে। সেই বহির্নোঙরে আসার পর বন্দরের আরেকটি জাহাজে করে নাবিকদের নিয়ে আসবে চট্টগ্রাম বন্দর এনসিটি যে টার্মিনাল আছে, সেখানে এনসিটি 1 টার্মিনালে তাদেরকে নিয়ে আসা হবে। সেখানে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। যে নাবিকরা জিম্মি দশায় ছিল সেই নাবিকদের কিন্তু সেখানেই সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা KSRM ঘাটে আছি। এখান থেকে যে নাবিকরা আছেন সে ওই যে আবদুল্লাহ জাহাজের যারা নতুন নাবিক সেখানে যোগ দেবেন, আবদুল্লাহ জাহাজের যে নিয়ন্ত্রণ নেবেন, তারা গতকাল সন্ধ্যায় এখান থেকে কিন্তু গেছেন 30 থেকে 35 জন নাবিক তারা এখান থেকে গেছেন। তো সব মিলে বলা যায় তাদের যে প্রস্তুতি এবং কি স্বজন যারা আছে তারা অপেক্ষায় আছে, তাদের প্রিয় জন কখন আসবে। এতদিন ধরে কিন্তু আসলে জিম্মি দশায় ছিল, দুশ্চিন্তায় দিন কাটেছে, অনেক রাত ঘুম যেতে পারেনি মা বাবা সহ স্ত্রী পুত্ররা। তবে এখন শেষ পর্যন্ত অপেক্ষা প্রহর শেষ হয়েছে। বিকেল 4টায় তাদেরকে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে নিয়ে আসবে। এরপর তাদেরকে কিন্তু সংবর্ধনার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে।